আমাদের জীবন অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে গঠিত। ভবিষ্যতের এক একটা দিন বর্তমানে আসে আর অতীতের গর্বে হারিয়ে যায়। আজকের ঘটনা একদিন পার হলেই অতীতের খাতায় নাম উঠে যায়। হিসাব করলে দেখা যায় অতীতে অসংখ্য ভুল করে ফেলেছি, যেটা করা উচিত ছিল না। আমরা বর্তমানে অনেক কাজ না বুঝে করে ফেলি, যেটা অতীত হয়ে গেলে বুঝতে পারি এটা করা উচিত ছিল না। অতীতে করা ভুল হয়তো কিছুদিন ভোগায়, আবার কিছু ভুল আছে যার মাসুল বহুদিন ধরে দিতে হয়। আমরা অতীতে করা ভুল নিয়ে হতাশায় ভুগি, কান্নায় ভেঙে পড়ি, রাতে ঘুম আসে না, কোনো কাজে মন বসে না। কিন্তু আমরা ভুলে যাই অতীতের কোনো কাজ সংশোধনের উপায় থাকে না। অতীত থেকে একটা জিনিসই পাওয়া যায়, সেটি হলো শিক্ষা। অতীত থেকে পাওয়া শিক্ষা বর্তমানে কাজে লাগাতে হবে। বর্তমানে কাজে না লাগাতে পারলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। অতীত নিয়ে পড়ে থাকলে বর্তমানকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। ভবিষ্যতে কি ঘটবে আমরা কেউই জানি না। আমরা ভবিষ্যতে কোনো কাজ করতে পারি না, কাজ করতে পারি বর্তমানে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান। বর্তমানে করা কাজ ভবিষ্যতে আপনার ফল দিবে। ভবিষ্যতে আপনি কোথায় যাবেন, কোন পজিশনে থাকবেন, তা নির্ভর করে বর্তমান কাজের উপর। বর্তমানকে কাজে লাগাতে না পারলে আপনার জীবন থেমে যাবে। সময় আপনার জন্য অপেক্ষা করবে না। সময় তার আপন গতিতে চলে যাবে। অতীত ফিরবে না, ভবিষ্যৎ দূরে, কাছে আছে বর্তমান। তাই বর্তমানকে গুরুত্ব দিন, তাকে আপন করে নিন, তাকে কাজে লাগান। বর্তমানই আপনাকে ভবিষ্যৎ সুন্দর করে দিবে। অতীতকে ভুলে যান, অতীত আপনার কেউই না। অতীত আপনাকে পিছু টান দিবে, আপনার যাত্রাকে বাধাগ্রস্ত করবে। তাকে পাত্তা না দিয়ে কাজে লেগে পড়ুন। ভবিষ্যৎ আপনার অবশ্যই ভালো হবে। অতীত আপনার শিক্ষক, আপনাকে শেখাবে। অতীতকে নিয়ে পড়ে থাকলে আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনি যদি বসে বসে ভাবেন কেন এই কাজটা করেছিলাম, কেন আপনার সাথে এরকম ঘটলো, তাহলে তো এই চিন্তা করতে করতে আপনার সময় চলে যাবে। বর্তমান সময় আপনার হাতছাড়া হয়ে যাবে। ভবিষ্যতেও আপনি কিছুই করতে পারবেন। সুতরাং বর্তমানকে কাজে লাগান, সর্বোচ্চ চেষ্টা করেন, ফল আপনি পাবেনই।